আজরাইল এসে গেছে। বলে ভাই রে আজরাইল কি জন্য আসছো? বলে আপনাকে নেওয়ার জন্য। বলে বাইতুল মাকদাস মসজিদ নির্মাণ শেষ হয় নাই। বলে চিন্তা আপনার না, রেডি হন, সময় হয়ে গেছে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যার যখন মৃত্যুর সময় হয়ে আসবে, এক সেকেন্ড আগেও না পরেও না তার মৃত্যু সময় মতো হবে। ঠিক কিনা জোরে কর। জন্য তো বলে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। নবীজি বলেন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, মূল্যায়ন করো, আমানত মনে করে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। কয়টা জোরে বলেন? আর এক হাদিসে বলছে পাঁচ প্রকার ব্যক্তির জন্য জান্নাত ডাকতে থাকবে। কয় প্রকার ব্যক্তিকে? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? বলে পাঁচটা জিনিস কি? এক নম্বরে তোমার বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও রে যুবক। কত মানুষকে দেখলাম আমার তোমার মতো সৌন্দর্য ছিল, তার বডি ছিল অনেক, তার সৌন্দর্যের কারণে হাজারো মেয়ে পাগল ছিল। কবরস্থানে গিয়া দেখো তার খবর নাই, আছে নাকি জোরে কর। কবরস্থানে গিয়ে দেখো কত মানুষ, কত রাজা, কত বাদশাহ ওই কবরের বিছানায় শুয়ে গেছে, পোকায় তাকে খেয়ে ফেলছি, দেখার মতো কেউ নাই রে যুবক। এজন্য আমার আপনার নবী, মহানবী, উম্মতের কান্ডারি নবী ডেকে বলে হে আমার উম্মতেরা, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নাম্বার মৃত্যুকাল আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও। দ্বিতীয় নাম্বার তোমার কাছে দুর্বলতা আসার পূর্বে শক্তিশালী শক্ত সময় কাজে লাগাও। দ্বিতীয় নাম্বার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও, কারণ অসুস্থ আসলে দুর্বল হয়ে যায় মানুষ। ঠিক কিনা জোরে বলেন? দ্বিতীয় নাম্বার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। হোক মহিলা, হোক পুরুষ, হোক যুবক যুবতী, যদি অসুস্থ হয়ে যায়, কাজ করতে পারে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ঠিক কিনা? সুস্থ যখন থাকবা বেশি বেশি ইবাদত করো। কে বলছেন? কে? এ দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, আল্লাহর নবী দেখেন কেমন কথা বললেন। বলে ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। এখন বাবার হোটেলে খাচ্ছ রে যুবক, ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, কেউ নাই, যা চাও বাবাই তোমার আবদার মিটায়, কষ্ট হলেও। ঠিক কিনা জোরে কর? এমন এক সময় আসবে যখন বিয়ে করবা, যেদিক যাবা বলবে তুমি কোথায় যাও, ঠিক কিনা? বউ বলবে তুমি কই যাও, তোমাকে জিজ্ঞাসা করবে, কৈফিয়ত দেওয়া লাগবে। এজন্য বিয়ে করার আগে বেশি বেশি আমল করো। বিয়ে করলে যে আমল করবা না এটা না, বিয়ে করার পূর্বে তুমি বেশি বেশি নেক আমল করো, এর মাধ্যমে আল্লাহ নেককার বিবির ব্যবস্থা করবে। ঠিক কিনা? বলে তোমার ব্যস্ততা আসার পূর্বে এখন ব্যস্ত আছো, এখন তাবলিগে জামাতে, এখন তুমি যদি অবসর পাও 3 দিনের তাবলিগে চলে যাও, 40 দিনের চলে যাও, ওই ইস্তেমার ময়দানে চলে যাও, চরমনায় চলে যাও, যেখানে তোমার ভালো লাগে ভালো জায়গায় যাও। হে যুবক, এক সময় তুমি চেষ্টা করবা, পারবা না। এই বাবাদেরকে জিজ্ঞাসা করো, তুমি যেদিন জন্ম নিয়েছো ওই দিন বাবা আশি পড়শির বাড়ি, আত্মীয়র বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? তোমার স্কুল, তুমি বড় হয়েছো, এখন স্কুলে যাওয়া লাগে, মা কোনো দিক বেড়াইতে যাইতে পারে না, বাবাও যেতে পারে না, তোমাকে নিয়ে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে। আল্লাহর নবী বলেন ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। বলেন আল্লাহু আকবার। অসুস্থ আসার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। কে বলছেন? কে? 4 নাম্বার তোমার কাছে অভাব আসার পূর্বে তুমি যতটুকু পারো দান করে লও, দান করে আল্লাহর রাস্তায় ব্যয় করে লও। বলেন আল্লাহু আকবার। বলে তোমার অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। এখন যুবক কয় যদি 2 কোটি টাকা পাইতাম 1 কোটি মসজিদে দিতাম। আল্লাহ এটা দিতে বলে নাই। তোমার 1 টাকা আছে, পারলে 10 পয়সা দাও। কথা কান না? তোমার 200 টাকা আছে, 1 টাকা দান
টাকা করো, এইটা করো, এটাই তোমার জন্য ফায়দা। কবে 200 কোটি হবে তুমি 100 কোটি দিবা, এটা আল্লাহ বলেন নাই। যতক্ষণ তোমার সম্পদ আছে আল্লাহর রাস্তায় ব্যয় করো। 5 নম্বরে এমন একটা কথা বলছে, যেই কথাটা আলেমও ধরা খাইছে, দুনিয়ার সব মানুষ ধরা খাইছে। বলে মউত আসার পূর্বে হায়াত কালকে কাজে লাগাও। আজরাইল এসে গেলে সময় পাইবা না, সময় চাইলেও দিবে না, ঠিক না বেটি? সুলাইমান পয়গম্বর এমন একজন নবী ছিলেন, আজরাইল এসে গেছে, বলে ভাই রে আজরাইল কি জন্য আসছো? বলে আপনাকে নেওয়ার জন্য। বলে বাইতুল মাকদাস মসজিদ নির্মাণ শেষ হয় নাই। বলে চিন্তা আপনার না, রেডি হন, সময় হয়ে গেছে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যার যখন মৃত্যুর সময় হয়ে আসবে, 1 সেকেন্ড আগেও না পরেও না তার মৃত্যু সময় মতো হবে, ঠিক কিনা? জোরে কয়টা কথা বলছে, কয়টা? 4-5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে গনিমত মনে করতে হবে, ঠিক কিনা? জোরে কন। বলে সুলাইমান পয়গম্বরকে বলে তাড়াতাড়ি রেডি হন। বলে একটু বসি, বলে বসারও সময় নাই, দাঁড়ানো অবস্থায় জানটা নিয়ে গেছে। জানি না রে যুবক, কোন দিন যেন জানটা নিয়ে যাবে আজরাইলে, কখন যেন চলে আসবে। বক্তা একজনকে দেখলাম স্টেজে বয়ান করতে করতে জায়গায় খতম, দেখছেন কিনা? স্টেজে মারা গিয়েছে, বক্তাও থাকবে না, শ্রোতাও থাকবে না। রে যুবক, আমার বাড়ি টুঙ্গিপাড়া, আমি থাকি ঢাকায়, কেন আপনাদের কাছে আসলাম জানেন? পয়গম্বর যাওয়ার সময় কয়, সাহাবীরা জিজ্ঞাসা করে, সাহাবীরা পয়গম্বর আমাদের কাজ কি? পয়গম্বর বলে, আমার যে কাজ তোমাদেরও সেই কাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, 5 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত ডাকবে। এই 5 শ্রেণীর ব্যক্তি মহিলা মাদ্রাসার ভিতরে আছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু